নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রবীণ কবি, স্বনামধন্য লেখক প্রকৃতি কুমার সরকারের কাব্যগ্রন্থ কবিতা ও কিছু কথা গতকাল প্রকাশিত হল। মাসডিয়া রেলবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী রতন কুমার মণ্ডল মহাশয়ের এবং কৃষি সাহিত্য পত্রিকা এবং কৃষি সাহিত্য ইউটিউব চ্যানেলের সম্পাদক স্বপন কুমার ভৌমিকের সান্নিধ্যে। প্রায় 90 বছর বয়স্ক কবি প্রকৃতি কুমার সরকার তার বাড়ি নদিয়া জেলার গাছনাতে গিয়ে এই বই উদ্বোধন করলেন প্রধান শিক্ষক মহাশয়। এক কবির জীবনের শেষ প্রান্তের মহামূল্যবান জীবন কথা ব্যক্ত করলেন কবি প্রকৃতি কুমার সরকার, যা আমাদের সকলের কাছে বিশেষ শিক্ষণীয়। শুনুন তাঁরই নিজের কথা, নিজের মুখে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি কবিতা ও কিছু কথা বই। বিশিষ্ট লেখক বর্ষিয়ান, প্রায় 90 বছর ছুঁই ছুঁই তার বয়স। তিনি তার এই বয়সে লিখেছেন কবিতা ও কিছু কথা বইটি। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শ্রী মাসদিয়া রেলবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী রতন কুমার মণ্ডল মহাশয়ের হাত দিয়ে এই বইটি প্রকাশ করলাম। আমরা এবার কবি প্রকৃতি সরকারের কাছে তার এই বই বা গ্রন্থ প্রকাশ সম্পর্কে কিছু বক্তব্য জানতে আগ্রহী। কবি প্রকৃতি সরকার এই নিয়ে কিছু বলবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কাছে সবাই মঙ্গল কামনা করছি। তবে আমার বই এবং লেখালেখির ব্যাপারে মাসদিয়ায় স্নেহভাজন, ইতিভাজন, সম্পাদক এবং প্রকাশক স্বপন ভৌমিকের সঙ্গে আমার ইতোমধ্যেই আগে কতগুলো বই প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে এই যোগাযোগের ফলে সম্প্রতি কবিতা ও কিছু কথা বইটি প্রকাশিত হলো। তবে লেখালেখির ব্যাপারে আমি আমার ছাত্র জীবন থেকেই লিখে আসছি। স্কুল ম্যাগাজিনে এবং তৎকালীন অনেক পত্রিকাতেও, আমার ছাত্র জীবনেও আমি আনন্দবাজার পত্রিকায় আমার সম্পাদক সংশ্লেষী বিভাগে শুধু আমারই একটা চিঠি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে আমি খুব উৎসাহ পাই এবং তারপর থেকে আমি খুব প্রেরণা পাই। আমি কাজেই অনুভব, অনুভূতি, উপলব্ধি এগুলো যদি থাকে তাহলে শুধু জগৎটাকে বাইরে থেকে দেখা যায় না, দেখা হয় না। এমনকি বিশ্ব প্রকৃতি, বিশ্ব চরাচর এবং বিশ্ব মানব সবারই প্রকৃত মানুষ, প্রকৃত জিনিস থাকে তার ভিতরে। কাজেই যারা কবি এবং যারা সাহিত্যিক, যারা লেখক, তারা অন্তর্দর্শী, তারা মানুষের প্রকৃতির অন্তরে তারা দৃষ্টি নিক্ষেপ করে, ভিতরের মানুষটাকে তারা দেখতে চায়। সম্পর্ক বলা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার কথা সেটি বলেছিলেন যে মানুষ যে শুধু কালো এটা আমি ভাবতে পারি না, আমার ভাবতে কষ্ট হয়। তার ভিতরে আমি আলোর সন্ধান করি, তার ভিতরে আলো আছে। দার্শনিক হতে পারেনি, লেখক হতে পারেনি, কিন্তু যেটুকু অনুভব করতে পারি, যেটুকু অনুভূতি আছে সেইটুকু এই লিখে চলেছি। এবং এখনও আমার এই বয়সে জীবনের প্রান্ত সীমায় এসে পৌঁছেছি, বেলা অবসান, গধূলি লগ্ন, তবু তো লেখা ছাড়তে পারছি না। এই নেশায় আমার লেখনী চলে, জানি না আর কতদিন চলবে, চালাতে পারবো। খুবই আশার কথা, আনন্দের কথা যে এইরকম কৃতবিদ্য ব্যক্তি, বিশেষ করে মাসদিয়া
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এককালে পড়েছি, ওই স্কুলের আমি ছাত্র ছিলাম। বহু প্রধান শিক্ষক মশাই এসেছেন গেছেন। সাম্প্রতিক যে প্রধান শিক্ষক মশাই রতন কুমার মণ্ডল, তিনি একজন শুধু যে শিক্ষাপ্রতি তা নন, এবং তিনিও সাহিত্য রসিক। তা যদি না হতো, তিনি আমার আগের বইটাও তিনি উদ্বোধন করেছেন, এবারও করেছেন, কষ্ট করে এখানে আমাদের বাড়িতে এসেছেন। এটা কিন্তু শুধু আমার প্রতি তার যে লেখক হিসেবে প্রীতি এবং আন্তরিকতা তা নয়, এর মধ্যে আছে তার সাহিত্য প্রীতি, সংস্কৃতির প্রতি তার আকর্ষণ এবং তার আগ্রহ। আমার সৌভাগ্যের বিষয় এটা যে তিনি, আমি যত সাধারণ লিখে থাকি যাই করি তার ভালো লেগেছে, তাই তিনি এসে নিজে উদ্বোধন আগেও করেছেন, সাহিত্য অফিসে আমাদের বাড়ি এসেও করলেন। একজন লেখক বলেছিলেন, ইন ওয়াকিং স্টিক বাট নট ক্রাফটস। কিন্তু স্বনামধন্য সাহিত্যিক বিমল মিত্রের ঘনিষ্ঠ সান্নিধ্যে আমি এসেছিলাম। তার কাছে সাহিত্য জগতের অনেক কথা আমি শুনেছি, তিনি অনেক পরামর্শ আমাকে দিয়েছেন, লেখা শুনিয়েছি আমি তাকে। তা তিনি বলেছেন যে দেখো, প্রতিষ্ঠিত যদি হতে পারে, জনমন যদি লেখার মধ্যে দিয়ে কোনো লেখক জয় করতে পারে, তাহলে মা লক্ষ্মী আর মা সরস্বতী যৌথভাবে তাকে আশীর্বাদ করে। দেখো, আমার আয়কর কত আমি নিজেই জানি না, তোমার বৌদি জানে। গাড়ি করে আমার ন্যাশনাল লাইব্রেরিতে রেখে আসে, আমি নোট নিই, আমি পড়ি, তারপর আবার আমাকে নিয়ে আসে। কই দিয়ে কিনলাম, লিখতে লিখতে আমার একটা চৌকি আমি নষ্ট করে ফেললাম। মন্ত্রের সাধন নাই শরীর পাথর। সব কিছু ছেড়ে যেমন সাধকরা ভগবানকে ধরে, ভগবান আর থাকতে পারেন না, ভক্তের ডাকে চলে আসেন তার কাছে, তার হাত ধরেন। তেমনি সব কিছু যারা ছেড়ে সাহিত্যকে ধরতে পারে, সাহিত্য সাধনা করতে পারে, সংস্কৃতি সাধনা করতে পারে, যে হ্যাঁ পারবে, আমার মাহাত্ম, আমার মহিমা এর দ্বারাই প্রকাশ হতে পারবে। এইরকম বহু কথা তিনি আমাকে বলছিলেন। তার এক কবিতা ছিল, কালীয় করম বই, বলেছিলেন আমাকে নিয়মিত লিখতে। তারপরে তো তিনি চলে গেলেন, সময় হয়েছিল তাই সে আর হয়নি। তো তার কাছে বহু কথা আমি শুনেছি, দেশের এবং বিদেশের সব জায়গার, আলেকজান্ডার দুমা, সমারসেট মম, মৌপাশা, সমস্ত বড় বড় বিদেশের বালজ্যাক ও হেনরি, শেক্সপিয়ার, ওয়াটসওয়ার্থ কে নয়, তাদের কথা আমাকে বলতেন। আমি তাদের কথা শুনেছি, তাদের আমি তার প্রতি অনুপ্রাণিত হয়েছি। এখনও সে প্রেরণা আমার ভিতরে কাজ করে। একান্তে বহু কথা তিনি বলেছেন, পাঠের জগতে, উদ্যয়নের জগতে, জগৎ প্রকৃতির সঙ্গে যদি ডুব দেওয়া যায়, তার আর কিচ্ছু ভালো লাগে না। সন্ন্যাসীর মতন সেও একটা ধর্ম, সেও একটা সাধনা। যদিও এই বিষয়ে বেশি কিছু আর আমি বলব না, আমি সময় নষ্ট করতে চাই না। লিখে আমি এখনো যাচ্ছি, আমাকে লিখতে হয়। ঈশ্বর জানি না আর কতদিন আমাকে এই লোকে ভবলোকে রাখবেন। তা যতদিন আমি থাকবো ততদিন আশা করি আমার লেখাও থাকবে, আমাকে লিখতে হবে। তারপরে যখন একেবারে অক্ষম হয়ে যাব, পারবো না, সেই অনাগত দিন এলে তখন তো আর আমার কিছুই করা নেই। কালের নিয়ম মানতেই হবে, সেটা তো আর অস্বীকার করা যাবে না। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য রাখছি।
সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবার শান্তি হোক। সবাই যে মহান ব্রত লিখেছেন, গ্রহণ করেছেন, তাতে তারা লক্ষ্যে পৌঁছান। মাননীয় এবং পরম শ্রদ্ধেয় শিক্ষাপতি রতনবাবু, আমার প্রতিভা বনসু, পরম কল্যাণ বনসু সম্পাদক, এরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত এই সংস্কৃত সেবায়, এই সংস্কৃতি সাধনায় এবং এই সংস্কৃতি সারস্বত সংস্কৃতি। এবং এটা যে শুধু গ্রন্থাকারে প্রকাশ হয় তা নয়, সেবার মধ্যে দিয়েও সম্পাদক সকল বর্ণীকে দিয়ে চলেছেন বহু বাধা বিক্রম করে। এবং একটা উচ্চ প্রতিষ্ঠানের মাথায় যিনি বসে আছেন শীর্ষস্থানে, তারও বিরাট দায়িত্ব, কারণ সেটা হলো জাতি গঠনের দায়িত্ব। তিনি জাতি গঠনের একটা স্বনামধন্য কারিগর। আদি রতন নামকরণ তার সার্থক। তিনি শিক্ষা, অর্থন, সৌভাগ্য, মানুষের সমৃদ্ধি এবং মানবতা প্রকাশ এবং মানবিক ব্যক্তিত্ব গঠন, যে মানুষকে যারা ভালোবাসে এই রকম মানুষ। আমার একটা কবিতায় ছিল যে আছে কজন এমন যে সবাইকে করে আপন। এরা সেই ব্রত নিয়েছেন, কেউই সাধারণ মানুষ নন। তাদের জন্য আমরা সঠিক চিনতে পারি এবং তাদের প্রতি যেন আমাদের সঠিক শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। তারা তো আমাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করেন না। তারা চান যে তারা যে পথে চলছেন, যে ব্রত উদযাপন করছেন, তাতে যেন তারা সার্থক পান। সত্যি